আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জোরেস খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ফিফা ক্লাব বিশ্বকাপের আর গুরুত্বপূর্ণ ৩টা ম্যাচ আছে, ২টা সেমিফাইনাল, একটা ফাইনাল এবং একটা ওনার ৩টা স্থান নির্ধারণও হতে পারে। তো গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু ৩টা এবং এই ৩টা ম্যাচ কার্লো আনচেলত্তি স্টেডিয়ামে বসে দেখবে। তার শুরু থেকেই থাকার কথা থাকলেও সে আসলে ইউরোপে তার গুরুত্বপূর্ণ কোনো কাজ ছিল, সিভিএফ এর সাথে কাজ ছিল, যার কারণে সে শুরু থেকে থাকতে পারে নাই। তো যেহেতু থাকতেছে, তো টোটাল টুর্নামেন্ট জুড়ে কার্লো আনচেলত্তি অবশ্যই ফলো করছে যে ব্রাজিলিয়ানরা কি ভালো পারফরমেন্স করছে। ব্রাজিলিয়ানরা কেমন পারফরমেন্স করছে, ব্রাজিলের ক্লাবগুলো কেমন পারফরমেন্স করছে, সেটা তো আপনারা সবাই দেখছেন এবং জানেন। তবে স্পেশালি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। দেখেন, দীর্ঘদিন যাবৎ আমি দেখতেছি বা আমরা দেখতেছি যে রিয়াল মাদ্রিদ যেমন একটা স্পেশাল নাম্বার 9 এর ঘাটতিতে অনেকদিন ধরে পড়তেছে। এট দ্য সেম টাইম ব্রাজিলেরও সেম প্রবলেম, স্পেশাল নাম্বার 9 নাই। থাকলেও তাদের দিয়ে আসলে কাজটা হচ্ছে না, তাদের দিয়ে আসলে গোলগুলো বেরোচ্ছে না। এই জায়গাটায় আমরা দেখছি রিচার্লিসন থেকে শুরু করে গ্যাব্রিয়েল জেসুস অনেকেই তৈরি হইছে, অনেকেই আসছে, বাট কাউকে আমরা বিশ্বাসের জায়গাটা দিতে পারি না। তবে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তি যদি এই কাজটা বা এই সুযোগটা না দেয়, তাহলে আল্টিমেটলি ওই ছেলেটা থেকে যাবে আড়ালে এবং ওই ছেলেটার জন্য ব্রাজিলেও একটা খরা যাবে এবং ব্রাজিলের এই জায়গাটা আসলে পারফেক্টলি ঘাটতিপূরণ হবে না। তো নামটা কি আপনারা অবশ্যই জেনে গেছেন, জেনে বসে আছেন অলরেডি। নাম হচ্ছে মার্কোস লিওনার্দো। মার্কোস লিওনার্দো ছিল সান্তোসে ছিল, এরপরে ব্রাজিল পরবর্তী দলে খেলছে, কোপা আমেরিকা জিতছে। এরপরে গেছিল হচ্ছে বেনফিকাতে এবং বেনফিকাতে এখন সে আছে আল হিলালে। গত সিজনটা আল হিলালের হয়ে দুর্দান্ত ফেলছে, প্রায় সিজনে ২৪টা ম্যাচ খেলছে, ১৭টা গোল করছে, ৮টা অ্যাসিস্ট করছে এবং ফিফা ক্লাব বিশ্বকাপে এসে তার একদম পিওর ক্লাসটা দেখাইছে। অনেকেই মনে করতে পারেন বা কার্লো বা ব্রাজিলিয়ান মিডিয়া, ব্রাজিলিয়ান সিবিএফ এর আশেপাশে যারা কর্মীরা আছে, কোচিং স্টাফটা, তারা মনে করতে পারে যে আসলে সৌদির লিগ তো আসলে বড় কোনো লিগ না, ওখানে গোল অ্যাসিস্ট করে লাভটা কি। কিন্তু কাজের কাজটা করছে ফিফা ক্লাব বিশ্বকাপে। প্রত্যেকটা ম্যাচে তার ইম্প্যাক্ট, 4টা গোল, একটা অ্যাসিস্ট, টুর্নামেন্ট সেরা পারফরমেন্স, টুর্নামেন্টের সবচেয়ে সেরা গোল স্কোরার, হোয়াট এ ম্যান। সো এই জায়গাটাই যদি আপনার মার্কোস লিওনার্দো সুযোগ না পায়, তাহলে সবচেয়ে আনলাকি হয়ে যাবে। আমি মনে করি যে যেকোনো দিক থেকে যদি সামনে যেহেতু ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হচ্ছে, তারপরে হচ্ছে ব্রাজিলে প্রস্তুতি নিতে হবে বিশ্বকাপের জন্য। সো ম্যাথিউস কুনাকে স্পেশাল নাম্বার 9 হিসেবে রেখে মার্কোস লিওনার্দোকে যদি ব্যাকআপ রাখা হয়, আমার কাছে এর চেয়ে ভালো সমাধান আমার কাছে হয় না। আমি অনেকদিন যাবৎ কথা বলতেছি মার্কোস লিওনার্দোকে নিয়ে। আমাদের দাদু দরিভাল জুনিয়রও নজর দেয় নাই, তবে কার্লো আনচেলত্তি নজর দিবে বলে আমার কাছে অন্তত মনে হয়। এবং সে যে লেভেলের শোকেস করছে তার পারফরমেন্সটাকে, লিওনার্দো, তার অ্যাগ্রেশনটা, তার পজিশন সেন্সিং, তার হচ্ছে রান মেকিং, আমার কাছে মনে হয় যে এই জিনিসটাই খুবই ইম্পর্টেন্ট এবং একটা জিনিস সবচেয়ে বেশি দরকার, যেটা হচ্ছে ডেডিকেশনস। তো এই জিনিসগুলো সবই লিওনার্দোর ভিতরে আছে এবং কার্লো আনচেলত্তি যদি এই জিনিসটাকেই আসলে কাজে লাগাতে পারে ব্রাজিল টিমে, তো লিওনার্দো হতে পারে একটা লং রান আপনার হর্স। সো লম্বা রেসের একটা ঘোড়া হতে পারে। সো আমার কাছে মনে হয় এই জিনিসটা অবশ্যই কার্লো আনচেলত্তি কনসিডার করবে এবং এইটাই হইতে পারে যে এই টুর্নামেন্টটাই হইতে পারে হচ্ছে মার্কোস লিওনার্দোর জন্য একটা টার্নিং পয়েন্ট। সো অবশ্যই এই প্লেয়ারটাকে দরকার ব্রাজিল দলে এবং আমি বিশেষ করে খুব চাই যে এই প্লেয়ারটা অন্তত কিছু ম্যাচ সুযোগ পাক, অন্তত বিশ্বকাপে এই প্লেয়ারটার এক্সপিরিয়েন্সটা হোক। সো দেখা যাক কার্লো আনচেলত্তি তার কি ডিসিশনটা মেক করে এবং জানি না তার রাডারে আছে কিনা। অবশ্যই যদি থাকে বেস্ট হবে, কোনো সন্দেহ নেই। মার্কোস লিওনার্দোকে নিয়ে আপনাদের মতামতটা কি থাকতে পারে? সে ব্রাজিল দলে আসলে ভালো হবে নাকি অ্যাডাপ্ট করতে টাইম লাগবে? অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। সো আপনাদেরকে বলবো, যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।